জানি সংসারে সব কাজ একঘেয়েমি হলেও তবু হাসি মুখে সব কাজ করতেই হয় গো। এই দেখো প্রত্যেক দিনই তোমরা মনে হয় দেখবে আমাকে জানালাগুলো ঝাড়া, গ্রিলগুলো ঝাড়া, এইগুলো প্রত্যেক দিনেরই কিন্তু রোজ মানে রুটিন তোমরা বলতেই পারো। তো সেটাকে মেনে নিয়ে কিন্তু আমাদেরকে চলতে হয়। প্রত্যেক দিনই সব কাজই কিন্তু করতে হচ্ছে একই রকম। কারণ আমরা হাউসওয়াইফ, আমাদের সংসারে কিন্তু কোনো রকম অন্য কিচ্ছু নেই। এই সংসারে ঝাঁট ঝাঁটা, রান্না বান্না, সংসারে কাজ কাম, বাড়ির কাজও করতে হয়, সবই কিছু। জাস্ট শুধু রান্নাটা একটু আলাদা হয়। কিন্তু বলতে পারো একঘেয়েমি, বোরিংও লাগে লাইফটা, কিন্তু কিছু করার নেই। কি করব বলো? তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা লাইফস্টাইল থেকে। সোমা লাইফস্টাইল 2022 থেকে তোমাদেরকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করে ফেললাম। দেখেছো তো, বললাম না তোমাদেরকে, তোমরা তো প্রতিদিন যারা আমার ভিডিও দেখো নিশ্চয়ই তারা এগুলো সবটাই দেখো। কাজগুলো প্রত্যেক দিনই একই রকম, কিন্তু কিছু করার নেই। কি করব বলো? কাজ তো করতেই হবে না? যেমন খেতেও হবে, ঘুমাতেও হবে, উঠতেও হবে, বসতেও হবে, তেমন কাজগুলোও সেই একই রকম। কি করব? করতেই হচ্ছে, কিছু করার নেই। অনেক সময় মনে হয় যে ভালো লাগে না, একটু অন্য কিছু করব বা অন্য কিছু বাইরে যাব বা কিছু। কিন্তু সংসার থাকতে গেলে কি বলো তো, আর হয় না। এই করতে 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 একঘেয়েমি সংসার। কিন্তু কোনো কষ্টও হয় না, কারণ আমরা এর মধ্যেই আটকিয়ে আছি, না একটা গণ্ডির মধ্যে আমরা কিন্তু আটকিয়ে আছি। আর এই দেখো চায়ের কাপ নিয়ে চলে এসেছি, এখন আমার মাছগুলোকে খেতেই দেবো। এটাও তোমরা কিন্তু প্রতিদিন আমার ভিডিওতেই দেখো। কিচ্ছু করার নেই বন্ধুরা। তোমাদের ফার্স্টেই কিন্তু আমি বলে দিয়েছি একঘেয়েমি আমার সংসারের কাজকাম। সেগুলোকেই হাসি মুখে, যেমন আমি সব কাজ করি তেমন তোমরাও কিন্তু সত্যি কথা বলতে গেলে অনেক সময় বোরিং হও আমার ভিডিও দেখে, কিন্তু তবুও তোমরা আমার ভিডিওগুলো দেখো। এতে আমি কিন্তু খুব খুশি হই, তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো তার জন্য। সত্যি কথা বলতে গেলে এভাবেই কিন্তু একে অপরের সঙ্গে আমরা কিন্তু চলতে পারবো। আর এখন দেখো চলে এসেছি ছাদে। ছাদে সে আগের দিনের মতনই কালো অন্ধকার মেঘ, দেখতেই পাচ্ছ তো। গোটা আকাশটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। ভয়ে ভয়ে কিন্তু কাপড়টা মেলছি। আর এদিকে দেখো গাছে কত ফুল হয়েছে। কি ফুল কি ফুল গাছে দেখো। বেলি ফুল তো মানে ভরেই হয়েছে। আর জবা ফুল, যেটা আমার শখের ফুল, কি যে ভালো লাগে দেখতে, যে তোমাদের কি বলবো। এই দিকেও আছে। এখন গাছগুলো সব এইদিকে নিয়ে এসছে, আমাদের উপরে যায় থাকে, যে ফ্লোরে থাকে তার সেই গাছগুলো, কারণ খুব রোদ্দুর তো সেই জন্যই। এইদিকেও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিউটা আকাশের। দেখো বাপরে বাপ, গোটা আকাশ মনে হচ্ছে ভেঙে আমার মাথায় পড়বে, এতটাই মেঘ। তা শুধু তো ছাদে যাইনি, গেছি কাপড় জামাই কিন্তু মেলতে। আর এই দেখো কাপড় জামাগুলোকে কিন্তু চটপট করে মেলে দিচ্ছি। জানি না কখন আবার বৃষ্টি চলে আসবে, কারণ এর আগের দিন তোমাদের দেখিয়েছি কখন যে মুড অফ হয়ে যায় তার কোনো ঠিক নেই আকাশের। যে তাড়াহুড়ো করে কাপড়গুলোকে মেলে দিচ্ছি। তো চটপট চটপট করে কিন্তু এদিকে মেলার চেষ্টা করছি। আর যাই হোক, তোমরা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, তার জন্য কিন্তু আমি খুশি খুশি মানে ভীষণ খুশি হয়ে যাচ্ছি। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো তার জন্য। তা আমি প্রতিদিনের মতনই দুজন কিন্তু কমেন্ট পড়ে শোনাবো। তা একটু আমার ভিডিওটা বলে নিই, তার মাঝখানে মাঝখানেই কিন্তু তোমাদের কিন্তু নামগুলো কিন্তু আমি বলে দেবো। এদিকে ভাতটা চাপাচ্ছি, আর কিন্তু আজকে সোয়াবিন আলুর একটু কষা কষা করে করবো। কি রান্না করব এটাও একটা চিন্তার মধ্যে পড়ে যায়, জানো তো, ঘুম থেকে উঠেই। মানে জানোই তো তোমরা, আমি একটু সব দিকটাতে সমানভাবে চলি, ঘর বাইরে। আজকেও সেই বাইরে আমাকে যেতে হবে, সেই জন্য চিন্তাটা যেন আমারই একটু বেশি। বুঝতেই পারছো। এইগুলো আর কি সংসারের গল্প তোমাদের সাথে তো বলবো। যেটা হচ্ছে সেটাই বলে দিলাম আমি। সংসারে ভীষণ চিন্তা ভাবনা গো, কখন যে কি করব না করব। আর সোয়াবিনটা ওইদিকে একটু গরম জল দিয়ে উপরে রেখে দিলাম, হাঁড়ির উপরে একটু নরম হয়ে থাকবে, পরে সিটি দিয়ে সিদ্ধ করে নেবো একটু। আর পায়রাগুলোকে দেখেছো তো, এসে বসছিল, আর আমি এ ঘরে কাটছি আলুটাকে, পায়রাটাকে দেখলাম বলে একটু ভিডিও তুলে নিলাম। যাই হোক, আজকে কিন্তু কমেন্টে পড়তে লাগে একটা বান্ধবীর। তো চ্যানেলের নাম হচ্ছে নিরামিষ হেসেল। খুব সুন্দর কমেন্ট করেছো বন্ধু, তার জন্য তোমায় অনেক অনেক ধন্যবাদ। তুমি কি লিখেছো সেটাও সবার সামনে তুলে ধরি। তুমি লিখেছো, জয়গুরু সুপ্রভাত সোমা, তুমি কি আমায় ভুলে গেছো? আমার খবরটাও নাও না। তুমি খুব সুন্দর করে কাজ করো, খুব গোছানো তুমি। ধন্যবাদ বন্ধু,
তোমাকে কেন ভুলবো, আমি নিশ্চয়ই তোমার কথা মনে আছে। আসল কথা এখন কি বলো তো, লাইভটা করছি না আমি, সেজন্যই তোমার সাথে গল্পটা আর হচ্ছে না। হ্যাঁ, তুমি সেদিন আমায় লাইভে যেতে বলেছিলে, কিন্তু আমি তো লাইভে সেই সময় যেতে পারিনি। পরে কিন্তু গিয়ে তোমার লাইভের সময়টা দিয়ে দিয়েছিলাম, আর আমি কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে দিয়েছি। আর ভিডিও তো আমি দেখি, আমি কেন ভুলবো তোমায়? কোনোদিন কি ভোলা যায় বন্ধুদেরকে বলো তো? একদিন হলেও যেসব বন্ধুরা আমার সঙ্গে আছে তাদেরকে কখনো কোনো দিনই আমি ভোলার চেষ্টা করি না। প্রত্যেকটা দিনই আমি কিন্তু সবসময় মনে রাখারই চেষ্টা করি। তাই তুমি তো আমার অনেক বন্ধু, অনেক কাছেরই বন্ধু। তোমার সঙ্গে অনেকটাই গল্প করেছিলাম। অনেক কিছু স্মৃতিগুলো মনে আছে তোমার সঙ্গে গো। সেই ফোন হারানোর গল্প, অনেক রকমের গল্প। বাড়ির গল্প, আমার গল্প, তোমার গল্প, আমাদের গল্প। সব মনে আছে আমার। রাগ করো না। আবার যখন আমি যখন লাইভ করব বা তুমি করবে, চেষ্টা করব যাওয়ার। আসল কথা, সময় পাই না জানো তো? এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু সময়টা দিই আমি, এটাই। আবার চলে আসি আমার ভিডিওর মধ্যে। এইদিকে দেখো আমি কিন্তু লঙ্কা কটা বার করে নিয়েছি। দেখছি রান্না চাপাতে, চাপাতে মিক্সি মানে ইয়েতে যে টিফিন বক্সে রাখি সেতে দেখছি লঙ্কা বাটা নেই। এবার লঙ্কা নিয়ে আবার বসলাম, কী করব? বসলাম না, দাঁড়িয়ে আছি। লঙ্কাগুলো ফটাফট মিক্সিতে একটু ঘুরিয়ে নিচ্ছি। কত মিনিট আর লাগবে? চটপট চটপট করে তো ঘুরানোই কাজ। বলো তো, হাতে বাটলে কত কষ্ট হতো। সত্যি কত রকমের যে স্টাইলিশ জিনিস বলো, এই যে মিক্সি মেশিন দেখো কত সুন্দর মিহিভাবে হয়ে গেল। আর সুবিধাই হলো, 1 সপ্তাহ মতন তো চলবে লঙ্কার পেস্টটা আমার। এই দেখো, আর এদিকে কিন্তু আলুটা ভাজছি আমি। সোয়াবিনের তরকারি করতে করতে আমার আবার ওইদিকে মুশকিল হয়ে যাচ্ছিলো, সেই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। আর এদিকে দেখো সোয়াবিনটা কষে টষে নিয়ে একটু ঝোল তো করবো, সেজন্যই ফুটাচ্ছিলাম। লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম। তাড়াহুড়ো করছি, আবার বাইরে যেতে হবে, কাজ আছে বললাম না। কখন যে মাথার মধ্যে কী কী চলে আমার তার কোনো ঠিক নেই। কাজগুলো মাথার মধ্যেই চলে, যখন একটু ফ্রি মাইন্ড হই তখন সেগুলো ভেবে ভেবে চলি জানো তো। এই দেখো এইদিকে বাসন কোসনগুলো মাজা ধোয়া হয়েছিল, ওগুলো সব রাখাই আছে, তুলে নিয়ে যাওয়ার সময় পাচ্ছি না। তা ওইদিকে তরকারিটা হচ্ছে, আর এদিকে কিন্তু আমি দৌড়াচ্ছি। বাইরে যাই, কিন্তু আমার গাছ তো দেখতে হবে। তা আজকে এই লঙ্কার গাছগুলোকে দেখছি এত লম্বা লম্বা যে আমার মতন লম্বা হয়ে গেছে। তাই পটাপট কাঁচি নিয়ে চলে এসেছি, ঝটপট করে কেটে নিচ্ছি। কারণ আর ভালো লাগছে না, এক গাদা লম্বা লম্বা লঙ্কা গাছ, ফুলও আসছে কিন্তু লঙ্কা আর হচ্ছে না। তাই কেটেই দিলাম জানো তো। আমি শুনেছি যতটা কাটবে ততটাই সুন্দর গাছ ভালো হয়, বড় হয়, আর সুন্দর ফলন দেয়। তা যাই হোক, আর এক বান্ধবীর কিন্তু কমেন্টে পড়ে নি, তার চ্যানেলের নাম হচ্ছে আমি নমিতা। খুবই সুন্দর কমেন্ট করেছে, তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ নমিতা তোমাকে। আমি কিন্তু তোমার চ্যানেল তো দেখি, তোমার ভিডিও দেখি, খুবই সুন্দর। আর তুমি যেটা কমেন্ট করো সেটাও তোমাদের সবার সামনে তুলে ধরি। নমিতা কী লিখেছি সেটাও বলি। নমিতা লিখেছে, যতদিন বেঁচে থাকবো চাপ আর শেষ হবে না। সব মিলে খুব ভালো লাগলো, ভালো থেকো। খুবই সুন্দর কমেন্ট লিখেছো তুমি। সত্যি কথা বলতে গেলে আমারও তোমার মতন একমত গো। সত্যি কথা বলতে গেলে যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকবো, ছেলে হই আর মেয়ে হই আর বাচ্চা হই আর বুড়ো হই, সবারই কিন্তু একটা করে চাপ। ঠিক বলেছো কিন্তু তুমি। আমারও সেই তাই গো। তোমারও সেই একই অবস্থা জানি। সংসার তো একই, আর একই আমরা বয়সটাও। তা সেই জন্যই যুদ্ধ করেই চলতে হবে বলো, কিছু করার নেই। ওই একঘেয়েমি লাইফটাকে নিয়েই আগিয়ে একদিন না একদিন তো শেষ হবে। সেদিনই দেখা যাবে কি হয়। তো খুব সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর কমেন্ট কিন্তু এইভাবেই করবে। খুব ভালো লেগেছে তোমার কমেন্টটা পড়ে আমার। এই দেখো আজকে কিন্তু আমি পার্পেল হার্ট যে গাছটা আছে আমার ব্যালকনিতে, ওখান থেকে কটা ডাল কেটে নিয়ে এসে একটা আমি একটা গ্লাসের মধ্যে সাজিয়ে দেব। এর মধ্যে কিন্তু রাখলেও কিন্তু দেখতে সুন্দর লাগে ঘরটা জানো তো। একটু ঘরটা সাজানোই হবে, একটু অন্যরকম হবে, সেজন্যই যতটা পারা যায় নিজের ঘরের জিনিস দিয়ে সাজানো গেলেই সুন্দর লাগে জানো তো। আমার তো তাই মনে হয়। তো এই দেখো ডালটা আমি কিন্তু ভেঙে মানে কেটে নিয়ে চলে এসেছি, আর কিন্তু এখানে সাজিয়ে দিচ্ছি। আর তোমাদের কাছ থেকে দেখাচ্ছি কী যে ভালো লাগছে। আর ফুলও দেখো ফুটে আছে, দারুণ সুন্দর লাগছে। এরকমভাবেই কিন্তু আমি ছোট ছোট জিনিস দিয়ে ঘর সাজাই। আমারও ঘরটা সাজানো হচ্ছে, আর দেখতেও সুন্দর লাগছে এভাবেই। তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম। এই দেখো তোমাদের বললাম না, স্নান টান করে নিয়েছি, এবার বেরিয়ে পড়ছি। গ্রসারির জিনিসপত্র আনতে যাচ্ছি গো। সামনেই তো আমার সব মার্কেট। তাই একটু হাঁটা পথেই চললাম আমি। কি আছে, 2 পায়ে নয় হাঁটবো, শরীরটাও ফিট থাকবে। হুম,
আরে দেখো নেওয়া হয়ে গেছে 3টে ব্যাগ একদম ভরা, টোটোর অপেক্ষায় আছি। তা টোটোতে চেপে গেছি, বাড়ির দিকে ছুটছি। এই দেখো। তা আমার ভিডিও কেমন লাগে তোমাদের? যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার, যদি খুব ভালো লাগে একটা হাইপ করে দিবে। তা আজকের মতন বিদায় নিচ্ছি।